সো এই জায়গাটা আমার দারুণ লেগেছে, কি সুন্দর ঝর্ণা বয়ে চলেছে, দারুণ লাগছে। এখানে কটা রিল পিকচার সব ক্লিক করলাম, রিলও বানালাম। সেগুলো দেখতে হলে প্লিজ ফলো করে নিও। আমার ইনস্টাগ্রাম আইডি ডেসক্রিপশনেও আছে আর স্ক্রিনেও মেনশন করে দিয়েছি। আর ফেসবুকেও প্লিজ লাইক কমেন্ট করতে একদমই ভুলো না, আর ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে একদমই ভুলো না। প্লিজ সাবস্ক্রাইব করো আমার ফেসবুক চ্যানেলটাকেও। তো এই যে ভিডিও বানিয়ে নিলাম, কাঞ্চি রে প্রীত মেরি সাচি, ওই গানে। এই যে, আর কি সুন্দর লাগছে। উপরেও উঠবো আমরা। এ দেখো, অনেকটাই মানে উঁচুতে মানে এই জায়গাটা অবস্থিত। আর এখানকার মানে কি বলবো, জায়গাটা আমার খুবই ভালো লেগেছে। মানুষ তো ভালোই, জায়গাটাও খুব সুন্দর, ঠান্ডা হাওয়া বইছে এই জায়গাতে। দার্জিলিং থেকে আর গ্যাংটক যেতে মন যাচ্ছে না তো, কিন্তু পরশু দিন আমাদেরকে বেরিয়ে যেতে হবে। দারুণ লাগছে পাহাড়টা, পুরো নেচার ঘিরে ধরেছে চারিদিকে। এই যে মামিমা এখন ভিডিও ফটো ক্লিক করছে, আর আমরা আর উপরে গেলাম না, নাহলে এখন যদি পড়ে যাই এই মানে বয়সে, তাহলে খুবই হাস্যকর ব্যাপারটা হবে। আর ওয়েটও আমার ভারী আছে, তার উপরে এতগুলো জ্যাকেট পরেছি, বাপরে বাপ, আর উঠলাম না। আর বোনেরও বয়স একটুখানি ছোট, ওরও কিছু হয়ে গেলে মুশকিল আছে। আর এই দেখো, এই সামনে আরেকটা পার্কও আছে, ওইখানেও ঝর্ণা, মানে চারিদিকে যেদিকেই তাকাচ্ছি সেই দিকেই ঝর্ণা বয়ে চলেছে। আর এ দেখো সামনে কে ব্রিজ মনে হচ্ছে, আমাদের কলকাতার হাওড়া ব্রিজ মনে হচ্ছে। এখানে খুব সুন্দর করে সাজিয়েছে এই ক্যাফেটা, এখানেই আমরা মোমো এসব খাচ্ছি। এই যে, আর ওয়াশরুমও ইউজ করে নিলাম, এখানে 5 টাকা করে লাগছে। আর এই যে ভেজ মোমো। গরম 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 মোমো, তুমিও খাইয়ে দাও। আমি খেতে পারি, এটা খেতে পারি, এটা খেতে পারি। না না, ম্যাগিটা খেতে না, ও বলছে মোমোটাতে টেস্ট করলাম, ম্যাগিটা বলে দাও। এই ম্যাগি এক প্লেট দে দিজিएगा। हां ম্যাগি एक बोला है ना, ছেড়ে কাঁদে নিয়ে পুরো ডবে গেলাম একদম, কিন্তু আবার ওইদিকে বেশি উপরে ওঠো না তুমি। এই যে নিম্বু জুস 7 আপের এটা খেয়ে নিলাম, আর অল্প ম্যাগিও খেয়ে নিলাম। এই যে, আর বাকিদের সবারই খাওয়া হয়ে গেছে। আমি এই মাত্রই আমরা ম্যাগিটা অর্ডার দিলাম বলে তাই একটুখানি লেট হলো। এই যে, এরপরে আমি খেয়ে নিই। তো চলো, তারপরে আরও সব যে জায়গাগুলো ঘুরতে যাচ্ছি সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব। একটুখানি সকালের খাবারটা খেয়ে নিই। এই যে বাপির আমুল লাসি খেতে খেতে গাড়ি চলে এসছে। এখন আমরা যাচ্ছি টি গার্ডেন, কিন্তু আমি যেটা ঠিক করে এসেছিলাম যে ওই টি গার্ডেনটাই আমি দেখব, হ্যাপি ভ্যালি বলে। তো ওই জায়গাটা বলছে যে ওটা শুধু কি বলবো ফ্যাক্টরি, ওইখানে সব কিছু শেখানো হয় যে কেমন করে চা তুলতে হয়, মানে চা পাতা তুলতে হয়, কোন পাতাটা পেস্টিসাইডস দিতে লাগবে কি লাগবে না সেই সব ব্যাপার এসব বোঝানো হয়, মানে ওইখানে নাকি ক্লাসেস হয়। বাট আমি একটা ইউটিউব ভিডিওতে দেখেছিলাম যে ওইটা নাকি খুবই সুন্দর জায়গা, অনেক বড় গার্ডেন এরিয়া, কিন্তু এই দাদাটা বলছে ওটা নাকি শুধু ফ্যাক্টরি। তো যাই হোক, যেখানে নিয়ে যাচ্ছে সেখানেই যাই, পিকচার ক্লিক করি। চা বাগানই হয়, চা পাতা তো দেখতে পাবো, হাত দিতে পারবো, এই চা তুলতে ওইখানে নিষেধ, কিন্তু অনেকেই টুরিস্টরা তুলে নেয়, কিন্তু এটা ঠিক না। একটা মানে নেচার, যেটা ন্যাচারাল যে জিনিসটা চোখে দেখছো সেই জিনিসটা তুললে সেটার আর কোনো ইয়ে থাকে না, অস্তিত্বই থাকে না, তাহলে তুলে কি লাভ? ঘর তো নিয়ে যেতে পারবে না, ওটা তো চা পাতা তো করতে পারবে না, মানে চা তো করতে পারবে না ওটা দিয়ে।
তো তুলে কি লাভ, এই আর কি। আর চারিদিকে শুধু লেমন গ্রাস দেখতে পাচ্ছি চারিদিকে। আর এই আমার রাইট সাইডে দেখো পুরো ফগ। ফগ ঠিক না, মানে আমরা মনে করছি ওটা ফগ, বাট ফগ না, এটা পুরো স্কাইটা মানে ক্লাউডটা আমাদের চোখের সামনে চলে আসছে। হাতও দিয়েছি আমি, কিন্তু ধরতে পারিনি। তো এই কথা বলতে না বলতেই আমরা চলে এলাম। स्टीम इंजन हाँ, इसका टिकट का दाम है 1500। 1500। हाँ। अभी तो सीजन लगेगा 100 रुपये बढ़ जाएगा, 1600 हो जाएगा। और वो डीजल वाला 1000 रुपये। आप लोग का होटल से नीचे में, आप लोग का होटल यहाँ पर ऊपर में, आप लोग गाड़ी वगैरह यहाँ से मिल जाएगा। छोटा गाड़ी यहाँ पर मिल जाएगा, बड़ा गाड़ी यहाँ पर मिल जाएगा। आप लोग का टैक्सी स्टैंड है ये वाला है ना हमारा, जैसे सुमरगढ़ सब देखो। ये पार्किंग है, ये ऊपर में गवर्नमेंट कॉलेज ऊपर का सब আমাদের बिल्डिंग। গ্যাংটকে যখন ছিলাম ये पार्किंग है जगह। ये तो पूरा नीचे तक है भैया, ये 5 फ्लोर नीचे, जू ऊपर जंगल में देखा जंगल में जू है। आप लोग को टॉयलेट वगैरह जाना है, हर एक पॉइंट पे मिल जाएगा आपको टॉयलेट, ठीक है। जू के अंदर में एकदम लेडीज टॉयलेट वाले, बॉयज जेंट्स का अलग, ठीक है दादा। ठीक। बाद में आप लोगों को यहाँ से चल के जाना पड़ेगा जू। जू हाँ, सब यहाँ से सीढ़ी से ऊपर। यहाँ पर भी तो कैमरा लगा है, ऊपर में देखिए ना, ऊपर कैमरा लगा है ना, पुलिस बैठा है, ऊपर कैमरा लगा है। यहाँ से कैप्चर करने का, ऊपर सदर थाना पे जाके कोई भी क्या कुछ करेगा फोन पे आ जाएगा। गेट नंबर 1। कदर হ্যাঁ করছি, এটা শুটিং হয়েছিল এইখানে শুটিংটা হয়েছিল ইয়ারিয়া। दार्जिलिंग में बहुत सारा शूटिंग होता है, बंगाली का तो बहुत सारा होता है, सीरियस होता है ना, तो सीरीज होता है ना, सीरीज हाँ हाँ वो तो बहुत सारा होता है। पता है। बहुत यही है यार, ये मूवी शूटिंग जो बात है यही है। बाहर से पढ़ने बहुत आ रहे हैं। और आपका रोप पे भैया वो ऊपर में दिख रहा है, कोई जो व्हील घूम रहा है ऊपर ऊपर टावर दिख रहा है ना मैडम, हाँ 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 वही है हाँ, ओ, अच्छा रोप पे। यहाँ पर लिखा है रोप पे, आगे में देखिए ब्लू बोर्ड दिखेगा, हाँ रोप पे लिखा है, हाँ 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 ये प्राइवेट रोप है, अच्छा। इसीलिए यहाँ पर वेटिंग चार्ज लगता है। ये किस- এই যে আমাদের হোটেলের পাশ দিয়েই নিয়ে এলো এই গার্ডেনটা, এটাও ভালো ওভারঅল, মানে টি গার্ডেনই তো। তো দারুণ লাগছে। আর এই যে মেঘলা ওয়েদার পুরো, কিছুক্ষণের মধ্যেই মনে হচ্ছে বৃষ্টি শুরু হয়ে যাবে। আর ওই যে বাপি আসছে, মা গাড়ির ওইখানেই স্টে করলো, বিকজ মায়ের আপনার শরীরটা সেরকম ভালো যাচ্ছে না। আর উপরে মানে কি সুন্দর কেটে কেটে রাস্তা বার করেছে, ওই উপরে আমি উঠতে পারতাম যদি দারুণ লাগতো, কিন্তু পিকচারও ভালো ক্লিক করা যেত। কিন্তু ওই যে আমার খুবই ভয় লাগে পাহাড়ের, মানে কী বলবো, উঁচু জায়গায় উঠলে মনে হয় যে এই পড়ে যাচ্ছি সেই পড়ে যাচ্ছি। পাতা পাতা নাই। তো আগে ফটোটা তোল, তারপর তুই যত ইচ্ছে করবি। ওয়েটটাকে একটুখানি কম করলেই আমি উঠতে পারবো। আমি এক্সারসাইজ করছি এখন, আমার বেলি ফ্যাটটা একটুখানি বেশি, বাকি ওভারঅল সবই ঠিক আছে। আমার কোনো জায়গা থেকে আর কোনো কি বলবো চর্বি নেই, শুধু ওই বেলি ফ্যাটটাই যা। আর এখানে পিকচারও ক্লিক করা হলো 50 টাকায়, আবার ড্রেসও 50 টাকা, মানে 100 টাকা লাগলো। আর 50 করে আমরা 3টে পিকচার যেহেতু ক্লিক করেছি, অমনি লাগলো আমাদের টাকা। তো যাই হোক, আর এই যে দেখো ওইদিকেও রাস্তা ছিল, ওইদিকেও যদি যেতাম দারুণ লাগতো, কিন্তু ওই দিকটা আর যাওয়া হয়নি, আমাদের টাইম হয়ে গেছে। এরপরে আমরা যাব জুতে, জুয়ের পর আরেকটা জায়গা যাব, সেটা তোমরা দেখতে থাকো, সঙ্গে থেকো। এখন খাচ্ছি, টেস্ট করা হচ্ছে মশলা চা
আর এমনি নর্মাল এখানকার দার্জিলিং টি, মানে দুটোই দার্জিলিং টি, কিন্তু মশলা চা আর এই নর্মাল আমাদের ওইখানকার চা যেমন টেস্ট। মশলা চা পিওর দার্জিলিং টি। তো চা পাতাও নেওয়া হলো, আর এই যে ম্যাগনেটও নেওয়া হলো, ফ্রিজ ম্যাগনেট। তো এইগুলো অনেক কটাই কালেক্ট করেছি, নিজের জন্যও কালেক্ট করেছি, প্লাস গিফটের জন্যও, ওয়াশামাশি, তারপরে আরও সব আমার ফ্রেন্ডদেরকে দেওয়ার জন্যে। আর এই যে জুতে চলে এসেছি, এখানে সব থেকে ফেমাস সেটা হচ্ছে তোমার রেড পান্ডা আর হোয়াইট টাইগার। তো ওই দুটো দেখার জন্যই অ্যাকচুয়ালি আমি এসছি। সেই দুটো কভার আপ যদি করা যায়, তোমাদের সঙ্গে যদি শেয়ার করা যায়, তাহলে খুবই আমি শান্তি পাবো। তো এই যে এখানে এন্ট্রি টিকিট কাটানো হচ্ছে। মা বাপি তো এখন খেতে গেছে, এই সামনেই হোটেল সব কিছুই আছে, রেস্টুরেন্ট টাইপ। তো ওই রেস্টুরেন্টে খেতে গেছে, খেলেই মারাও চলে আসবে। আর আমার ওই মোমো এই ম্যাগি খেয়ে আমার এখনও পেট ভর্তি। তো একবারে হোটেলে গিয়েই সন্ধ্যেবেলার খাবারটা খাবো। আর 100 টাকা করে লাগলো এন্ট্রি ফি। আর এখানে এই যে দেওয়াই আছে ম্যাপ, এই ম্যাপ দেখে দেখে তোমরা ঘুরতে পারো হিমালয়ান জু পার্ক। এই যে রেড পান্ডা। তো চলো প্রথমে কি দেখি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানেও আমরা অ্যারো মার্ক করা আছে কোন দিকে কোন অ্যানিমালস পাওয়া যাবে। এই যে উলফও আছে, বা আর বিএইচএম মিউজিয়ামও এদিকে আছে, কিন্তু আমরা যে টাইমটাতে এসেছি সেই টাইমটাতে বন্ধ, ওটা দেখতে পেলাম না। কিন্তু জুটাতে এসেছি, জুয়ে অনেক মাঙ্কি আছে। তারপরে এই যে ডিয়ার আছে, লেখাও তো নেই। এই যে তার নাম হচ্ছে সাম্বার ডিয়ার, সাম্বার। আর এই যে 1792-তে দেখা গেছিল। তো এই আর কি। তারপরে এই যে ব্লু সেফ, দুজনে কথা বলছে এখন। এই যে তারপরেই দেখতে পেলাম চামড়িকাই। এটা তো গ্যাংটকে আমি ছোটোবেলাতে চেপেছিলাম এর পিঠে। সেখান থেকে দৌড়ে দৌড়ে চলে এসছে দার্জিলিংয়ে। দার্জিলিংয়েও দেখতে পেয়ে গেলাম, একে নিয়ে যাব গ্যাংটকে। এর পিঠে এই অবস্থাতেও চাপবো আমি ভালো করে। এই যে এত সুন্দর রাইমস বানালাম, ছড়া বানালাম, কেমন লাগলো তোমাদের? তো এই যে ইয়াক, এর নাম হচ্ছে ইয়াক। তারপরে এই আরেকজনকে দেখতে পেলাম, এরা সবাই খেতেই ব্যস্ত, খেতেই ব্যস্ত। এর নাম আবার মিশমি টাকিন। এই দেখো, যাস না, এদিকে আয়, হুশ। এর নাম আবার বার্কিং ডিয়ার, এ খুব আওয়াজ বার করে। তারপরেই এই যে দেখতে পেলাম লেপার্ড। লেপার্ডটা খাঁচার মধ্যে নেই, কিন্তু কাঁচের ঘরে আছে, ওরা আবার আলাদাই। আর এই যে আরেকটা লেপার্ড, এ আবার স্নো লেপার্ড, কিন্তু কালারটা আমাদের মতনই কেন চলে এসছে, মানে ইন্ডিয়ানের মতন। মানে কি বলবো, গরম দেশে যেহেতু আছে তার জন্য কি পুড়ে গেছে। যাই হোক, আমার সঙ্গেও পিকচার ক্লিক করলো। এই যে এখন ওইদিকে মুখ ঘুরিয়ে বসে আছে। তারপরেই দেখতে পেলাম আমাদের মামার বাড়ির কটা মোরগ এখানে চলে এসছে। এই যে দেশি মোরগ, বিদেশিও আছে,
তার সঙ্গে কুকুরকু কুকুরকু করছে এখানে। তারপরেই এই যে আমাদের ঘরের প্যারেটও চলে এসছে এখানে উড়তে উড়তে আমাদের সঙ্গে সঙ্গে। তারপরে আরও সব বার্ডস আছে, এই যে রেড জঙ্গল বার্ড আছে, তারপরে একটা মিউজিয়াম আছে কিন্তু এখানে পিকচার ক্লিক করা যাবে না। একটা মজার ঘটনা এখানে হলো, মানে আমি ভাবলাম যে মানে গার্ড, ঠিক আছে, বাট গার্ড না। আমি মা আমাকে ফোন করছিল, নিয়ে ফোন বার করেছিলাম, নিয়ে আমি ওই একটা আঙ্কেলকে বলছি সরি সরি আমার মা ফোন করেছে, তো হিন্দিতে বলছি যে আমার মা ফোন করেছে, তো তাই আমি রিসিভ করলাম। নিয়ে সেও আমরা মজা নিয়ে নিল, সেও আমরা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে করে দিল। আর এই যে চিতা বলছি, রয়্যাল বেঙ্গল টাইগার কি সুন্দর এলো, নিয়ে বসে গেল। কেভ থেকে যা সুন্দর বেরোলো না, সেই টাইমে আমি মোবাইলটা বার করতে পারিনি, ঠিক আছে, কিন্তু আমার পিছনে আবার পোজ দিচ্ছে, দাঁড়াও, এই দেখো ঠিক টাইমে আমার পিছনে চলে আসবে হালুম করতে। তো তুলছি তো, ভালো টাইমেই এসছে। এই দেখো এর আবার পার্টনারও আসছে, আর ওইদিকে হোয়াইট টাইগারটা এসছে যে টাইমে, সেই টাইমে আমি আর যেতে পারিনি, আর দৌড়াতে পারিনি গাইজ, তোমাদেরকে হোয়াইট টাইগারটা দেখাতে পারিনি। এখন না জুম করো, হ্যাঁ এই তো। হিমালয়ান উলফ। এই দেখো এখানে আবার অন্য টাইপের মাঙ্কিও দেখতে পেলাম। এই মাঙ্কিগুলোর নাম আমি ছোটোবেলায় পড়েছিলাম, বাট এখন আর নামটা মনে পড়ছে না। কিন্তু যেটার জন্য আমি এসছি, এই যে রেড পান্ডা দেখার জন্যে, এ দেখো দেখতে পেয়ে গেলাম। এর পু দিয়েই নাকি কফি হয়। তো আমি এই যে ভাইকে বলছিলাম, দাদাকে, যে দাদা প্লিজ একটুখানি পু দাও তো তোমার, আমি নিয়ে যাই, নিয়ে কফি করব। তো রেগে গিয়ে আমাকে বলছে আমার পু দিয়ে তুই কফি বানাবি, এই নে দিয়ে দিলাম, তুই নিয়ে যেতে পারলে তাহলে জানবো যে তুই আমরা দুর্গাপুর থেকে এসছিস। আমি বললাম ঠিক আছে, তাহলে আমিও নিয়ে ছাড়বো। নিতে যেই গেছি অমনি আমার মামা বলছে না, তোকে আরও দামি আমরা কফি করে খাওয়াবো। আর এই যে সেই টাইমে রেগে গিয়ে মামার কথা শুনে উপরে উঠে গেল রেড পান্ডা। এই দেখো কেমন উঠে যাচ্ছে রেগে গিয়ে। তারপরে আমি বললাম না না তুই আয় আমার কাছে, তুই তো আমার দাদা হোস। নিয়ে এই যে আবার নামানো করালাম। এ দেখো সবাই আমরা পিকচার ক্লিক করছে আমার দাদার। আবার খেলতে চলে গেল ওইখানে। এই দেখো এরা দুজন শুধু খেলে যাচ্ছে। তো তারপরে বাই বাই করে আরও সব বার্ডস দেখতে চলে এলাম। এখানে লাভ বার্ড দুজনে বসে আছে, কি সুন্দর গল্প করছে আর বলছে আমাদের ঘরগুলো কি সুন্দর, সবাই দেখতে আসছে বলো তো, সব বলছে। এই দেখো এটার নাম হোয়াইট কাকাতুয়া। আর এই যে আমার পিছনে আমি দেখতে পাচ্ছি আরও দুটো বার্ড, এই দেখো এদের নাম হচ্ছে মেকাও মেকাও। এই যে তারপরেই দেখতে পেলাম लेपर्ड कैट।
अच्छा